तूने शैतान के बारे में तो सुना ही होगा। वो शैतान मैं ही हूं जिसे लोग प्यार से कहते हैं कैप्टन मिलार। तूने शैतान के बारे में सुना ही होगा। वो शैतान मैं ही हूं जिसे लोग प्यार से बोलते हैं ক্যাপ্টেন মিলার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজ নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে যে সিনেমার ট্রেলারের রিয়াকশন দেবো সেই সিনেমার নাম হচ্ছে ক্যাপ্টেন মিলার। তাহলে চলো শুরু করা যাক। ধানুষকে আমরা অনেক কিছু করতে দেখেছি। তাকে প্রেম করতে দেখেছি, একটা ওভারঅল মডারেটেড রাজনীতি নিয়ে সিনেমা করতে দেখেছি, স্টুডেন্ট পলিটিক্স নিয়ে কথা বলতে দেখেছি, কিন্তু তাকে আমরা সেই রকম ফুললি অ্যাকশন প্যাক করতে কিন্তু দেখিনি। তো এই সিনেমাতে ক্যাপ্টেন মিলারে আমরা ধানুষকে ইন অ্যান্ড আউট অ্যাকশন করতে দেখতে পাবো। অনেকেই এই ট্রেলারটা দেখে বলেছে বিভিন্ন ইউটিউব কমিউনিটিতে যে ধানুষকে এই রোলটায় মানাচ্ছে না, বা এই ধরনের ফিগারে কি করে মানে এই ধরনের অ্যাকশন তিনি করতে পারেন। আমি তাদেরকে একটা কথাই বলবো, বা তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে তোমরা যদি ট্রেলারটা ভালো করে দেখো তোমরা দেখতে পাবে যে যে ধরনের স্ট্রাকচার, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দরকার মানে পার্টিকুলার ধানুষের ক্যারেক্টারটার জন্য, ধানুষ কিন্তু সেটাই কিন্তু অ্যাচিভ করেছে। তার যে বড় বড় চুল করে পেছন দিকে যে বাঁধা এবং গালে যে চাপ চাপ দাড়ি, এটা কিন্তু একটা মানে আলাদা রকমের ক্যারেক্টারটার মধ্যে লেয়ার অ্যাড করে দিচ্ছে। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে মানে ধানুষের যে ধরনের স্ট্রাকচার থাকে তিনি কিন্তু তার থেকে অনেক বেশি বডি ওয়েট কিন্তু গেন করেছে শুধুমাত্র এই ক্যারেক্টারটা করার জন্য। এবার যদি ট্রেলারটা দেখে কী ধরনের গল্প হতে পারে তোমাদের একটা ওভারঅল যদি আইডিয়া দিই, এটা হচ্ছে ধানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন একজন গরিবের রবিন হুড বলতে পারি, ঠিক আছে। তো গরিবদের জন্য লড়াই করে, এর জন্য এমন একটা পিরিয়ড ধরা হয়েছে যেটা হচ্ছে ইংরেজদের সময়, যে সময় ইংরেজরা ভারতকে শাসন করে সেই সময়ের একটা পিরিয়ডকে ধরা হয়েছে। এবং এই পিরিয়ডেতে ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য ধানুষ তার একটা টিম তৈরি করে। সেই টিমটা নিয়ে সে ইংরেজদের হাত থেকে মানুষদেরকে বাঁচাতে শুরু করে এবং ইংরেজদেরকে বিভিন্ন রকমভাবে আক্রমণ করতে শুরু করে। তো স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার মোটামুটি ক্যারেক্টারটা ভাবা হয়েছে। এবং এই যে ধানুষের ক্যারেক্টারটা, এখানে একটা হালকা করে টুইস্ট আছে যেটা কিছুটা আমি বলবো RRR এর সাথে একটু হলেও মিল আছে। সেটা হচ্ছে ধানুষ কিন্তু প্রথম থেকে এরকম চিন্তাভাবনার মধ্যে ছিল না। ধানুষ কিন্তু মানে ইন্ডিয়াতে যে পুলিশ ক্যাম্প আছে সেই পুলিশের হয়েই আগে ট্রেনিং নিয়েছিল। এবং সেই ট্রেনিংটা যখন সে নেয় তখন নিতে নিতে সে রিয়েলাইজ করে যে ভারতীয়দের হয়ে তার লড়াটা সবথেকে বেশি দরকার, ইংরেজদের হয়ে না লড়ে। এই জিনিসটা সে যখন রিয়েলাইজ করতে শুরু করে তখন সে এই চাকরিটা ছেড়ে দেয়। পুলিশের থেকে চাকরি ছেড়ে সে বাইরে বেরিয়ে সে কিভাবে ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়ে সেটা নিয়ে ওভারঅল এই পুরো গল্পটা বা পুরো জার্নিটা দেখানো হয়েছে। আমার ট্রেলারের মধ্যে সবথেকে মোস্ট ইন্টারেস্টিং পার্ট যেটা লাগলো, ট্রেলারের যে মিউজিকগুলো ইউজ করা হয়েছে। হ্যাঁ, মাঝে একটা দুটো জায়গায় আমি একটু হলেও মানে ওয়ারের যে থিম মিউজিক সেই থিম মিউজিকের সাথে একটু হলেও সিমিলারিটিস পেয়েছি। তো এটা তোমরা কেউ পেয়ে থাকলে সেটা জানিও। মানে খুব মানে হালকা ওয়ারের মিউজিকটাকে, মানে যে থিম মিউজিকটা, যে ঋতিক রোশনের যে এন্ট্রির যে থিম মিউজিক সেটাকে হালকা টাচ করে গেছে মানে ধানুষের এই পার্টিকুলার একটা পোর্শনে ট্রেলারে যেটা থিম মিউজিক ইউজ করা হয়েছে সেইটা। কিন্তু বাকি যে ওভারঅল ট্রেলারটাকে এডিট করা হয়েছে আমি তাকে সত্যি স্যালুট জানাবো যে এডিটর ট্রেলারটা এডিট করেছে। প্রতিটা মিউজিকের যে ড্রপ পড়ছে সেই ড্রপে কিন্তু এক একটা করে অ্যাকশন সিকোয়েন্স দেওয়া হয়েছে। মানে সেইটা এতটা সুন্দরভাবে সিং করানো হয়েছে, মানে অ্যাকশনের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিককে এত সুন্দরভাবে সিং করানো হয়েছে। পুরো ট্রেলারটা দেখে তো মজা চলে এসছে একদম। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা এই জিনিসটা বলো তোমরা একটু লক্ষ্য করেছো কিনা, ট্রেলারটা আরো ভালো লাগার কারণটা তোমরা জানতে বা বুঝতে পেরেছো কিনা। তো আমার ওভারঅল যদি এটা বলো, ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে এবং এটা একটা মার্ভেলাস রকমের হিট হতে চলেছে। ধানুষের যে আগে যে সিনেমাগুলো ছিল সেটাকে অবশ্যই ছাপিয়ে যাবে, আমার এটা মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে ছিল এই পর্যন্তই। ততক্ষণ তোমরা ভালো থেকো, হ্যাপি থেকো অ্যান্ড স্টে হেলদি।